আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তাওবাতান নাসুহা, আয় খালেসা, খালেস তওবা, একনিষ্ঠ তওবা, মন থেকে, অন্তর থেকে, দিল থেকে তওবা করবা আল্লাহর নিকট খালেস ভাবে, যে আল্লাহ, আমি আমার কৃতকর্মের উপর, আমি আমার গুনার উপর লজ্জিত, আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে কোনোদিন এই গুনাহ করব না। যদি এভাবে খালেস তওবা করতে পারে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। সম্মানিত হাজরিন, খালেস তওবার একটা ঘটনা আসছে বনি ইসরাইলের মধ্যে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম, বনি ইসরাইলরা মূসা আলাইহিস সালামের কাছে এসেছেন, ওগো আল্লাহর নবী মূসা, অনাবৃষ্টিতে ভুগতেছে, বৃষ্টি হচ্ছে না, জমিনের ফসলগুলো শুকিয়ে গেছে, ফসলগুলো পড়ে গেছে, দুনিয়ার মধ্যে খাদ্যের সংকট শুরু হয়ে গেছে, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি নাজিল করেন আসমান থেকে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম উম্মতদের সবাইকে ডাকলেন, এ বনি ইসরাইলরা, আসো আসো, সবাই মাঠে আসো, আমরা সবাই মাঠে নেমে আল্লাহর কাছে দোয়া করব। আমরা মাঠে নেমে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে ইস্তিগফার করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের উপর বৃষ্টি নাজিল করেন, যেন আমাদেরকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করেন। মূসা আলাইহিস সালামের ডাকে সব মানুষ নেমে গেছেন, বনি ইসরাইলের সব মানুষগুলো মূসা আলাইহিস সালামের আহ্বানে শামিল হয়েছেন দোয়ার মজলিসে। আমাদের দেশে এরকম দোয়া হয় কিনা বলেন? অনাবৃষ্টি দেখা দিলে মাঝে মধ্যে এরকম হয় কিনা বলেন? মাঠের মধ্যে সবাই নেমে যায়, হুজুররা ডাক দেয়, আমরা সবাই তাদের সাথে একত্র হয়ে নেমে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি। কি বলেন, এরকম হয়েছে কিনা? গত 2 বছর আগেও এরকম হয়েছে একবার। পুরা বাংলাদেশে অনাবৃষ্টি, জায়গায় জায়গায় বৃষ্টির জন্য দোয়া হচ্ছে। কারণ বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে শস্য উৎপাদন করেন, মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান থেকে তোমাদের জন্য আমি বৃষ্টি নাজিল করি, সেই বৃষ্টির মাধ্যমে জমিনকে আমি সজীব করি, জমিনগুলো, মুর্দা জমিনগুলো আমি জীবিত করে দেই। এই মুর্দা জমিনগুলো যখন জীবিত হয়ে যায়, জমিনগুলো উর্বর হয়ে যায়, তখন জমিনের মধ্যে ফসল, ফল ফলাদি বেশি উৎপাদিত হয়। এভাবে করে আমি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি। ঠিক তেমনিভাবে মূসা আলাইহিস সালাম ডাক দিলেন। বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে প্রত্যেকেই মাঠে নেমে গেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে কিনা বলেন? আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া অবশ্যই কবুল হবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে, বনি ইসরাইলদেরকে নিয়ে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, দীর্ঘ সময় ধরে দোয়া করতেছেন। ইতিমধ্যে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, মূসা, তোমার এই দোয়ার মজলিসে এমন একটা ব্যক্তি আছে, যেই ব্যক্তিটা বড় গুনাহগার, একটা নাফরমান বান্দা আছে। এই বান্দাটা আমি আল্লাহর নাফরমানি করেছি, আমি আল্লাহর অবাধ্য হয়েছি। এই বান্দাটা আমি আল্লাহর সাথে অবাধ্যতা করেছি, আমি আল্লাহ এই বান্দার প্রতি রাজি না। এরে মূসা, তোমার মজলিস থেকে যদি এই গুনাহগার বান্দাটা যদি চলে না যায়, তাহলে আমি তোমার দোয়া কবুল করব না। আল্লাহ মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, এই মজলিসের মধ্যে গুনাহগার আছে, ওই গুনাহগার ব্যক্তির কারণে দোয়া কবুল হচ্ছে না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন,
রে বনি ইসরাইলরা, রে আমার উম্মতরা, তোমাদের মধ্যে কে আছো সে তো জানো আল্লাহর নাফরমানি করেছো, আল্লাহ তোমার কারণে দোয়া কবুল করতেছে না, অনুগ্রহ করে তুমি আজকের মজলিস থেকে চলে যাও। এই কথা বলার পর সব মানুষগুলো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কে সেই ব্যক্তি? কে এমন ব্যক্তি যে গুনার কারণে, যার গুনার কারণে দোয়া কবুল হচ্ছে না? সবাই তাকিয়ে আছে। ইতিমধ্যে হঠাৎ করে আসমান থেকে ঝরঝর করে বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। রব্বুল আলামিন, আপনি তো বলেছেন এখানে একজন গুনাহগার আছে, তার গুনার কারণে আপনি বৃষ্টি দিবেন না, এখন আবার বৃষ্টি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা, যেই ব্যক্তিটা গুনাহগার ছিল ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে এমন তওবা করেছে, ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে এমন তওবা করেছি, এমন ভাবে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি এবং বৃষ্টি নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিটা বড় গুনাহগার ছিল, ওই গুনার কারণে, গুনাহগার ব্যক্তির কারণে আল্লাহ দোয়া কবুল করতেছেন না। কিন্তু যখন মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন এই গুনাহগার ব্যক্তিকে তুমি সেই মজলিস থেকে চলে যাও, ওই ব্যক্তিটা মাথার উপর কাপড়টা দিয়ে, মাথাটা নিচে দিয়ে আল্লাহর কাছে লজ্জিত হলেন, আল্লাহর কাছে তওবা করলেন, ইস্তেগফার করলেন, ক্ষমা চাইলেন যে প্রভু আজকে যদি এই মজলিস থেকে আমি উঠে যাই, মজলিস থেকে যখন আমি চলে যাব, মানুষগুলো দেখবে এই লোকটা গুনাহগার, সারা জীবন আমাকে মানুষ গুনাহগার বলে জানবে, সারা জীবন মানুষ আমাকে অপমানিত করবে, লজ্জিত করবে। আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না, আজকে তুমি আমাকে লজ্জিত করিও না। ওই দিন মুসা আলাইহিস সালামের মজলিসের ওই ব্যক্তিটা মাথার কাপড়টা দিয়ে, নিচে মাথাটা দিয়ে গোপনে গোপনে আল্লাহর কাছে তওবা করতেছে, খালেস তওবা করেছে, যার কারণে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছেন এবং সকলের দোয়াগুলো কবুল করেছেন, আল্লাহ বৃষ্টি দিয়েছেন। এজন্য উলামায়ে কিরাম বলেছেন, এই যে আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তাওবাতান নাসুহা, খালেস তওবা। এই খালেস তওবা হলো অন্তর থেকে, দিল থেকে আল্লাহর কাছে ধীরভাবে ইস্তেগফার করা, তওবা করা এবং গুনাহের উপর লজ্জিত হওয়া, লজ্জিত হয়ে আল্লাহর নিকট তওবা করা। আজকে সমাজের মধ্যে দেখা যায় আমরা বহু দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। কি বলেন, এরকম হয় কি না? আমরা আলেম ওলামাদেরকে, হুজুরদেরকে ঘরে দাওয়াত দিয়ে নেই, খানা খাওয়াই, হাদিয়া দেই, আরো কত কিছু করি, এরপরে দোয়া কবুল হয় না। মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, অমুক জায়গায় সদকা করি, কত কিছু করি, কিন্তু এরপরে দেখা যায় আমাদের দোয়া কবুল হয় না। তখন আমরা বলি যে এখনকার হুজুররা আর আগেরকার মতো না, বা এখনকার হুজুরদের মধ্যে ভেজাল হয়ে গেছে। কি বলেন, এরকম কথা বলি কি না? সবাই বলে না, কিছু কিছু লোক এরকম বলে। কিন্তু ভাই, আপনাকে বুঝতে হবে যে আপনি হুজুরকে দাওয়াত দিলেন, আপনি মাদ্রাসা মসজিদে দান করলেন, সদকা করলেন, গরিবদেরকে খানা খাওয়াইলেন, কিন্তু আপনার মধ্যে গুনাহ আছে, আপনি গুনাহগার, গুনাহ করতেছেন, আপনার মধ্যে হারাম ইনকাম আছে, আপনার রিজিকের মধ্যে আপনার ইনকামের মধ্যে হারাম আছে, আপনি সুদ খান, ঘুষ খান, অথবা আপনি পরের হক নষ্ট করতেছেন, আপনি ভাইয়ের হক নষ্ট করতেছেন, ভাইয়ের হক আপনি বুঝিয়ে দিতেছেন না, আপনার পার্শ্ববর্তী ঘরের প্রতিবেশীর হক আপনি আদায় করতেছেন না। এভাবে করে আপনি নিত্য গুনাহ করে যাচ্ছেন, আর আপনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তির সম্পদের মধ্যে, কোনো ব্যক্তির জামা পোশাকের মধ্যে একটা পোশাক কিনছে 10 টাকা দিয়া, 1টা টাকা হারাম, 9টা টাকা হালাল, মাত্র 1টা টাকা হারাম, ওই ব্যক্তি যদি হাজার হাজার বার আল্লাহর কাছে হাত তুলে এভাবে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করবেন না। নবী বলছেন কিভাবে তার দোয়া কবুল হবে? গুজিয়া বিল হারাম, তার খাবার আসছে হারাম থেকে, সে হারাম খাইতেছে, আরেকজনের ক্ষেত থেকে মরিচ ছিঁড়ে নিয়ে খাইয়ে লাইতেছে, আরেকজনের সম্পদ, আরেকজনের জায়গা জমি ভোগ করতেছে, পরের ক্ষেতের আইল ঠেলতেছে, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, পরের হক নষ্ট করতেছে। আল্লাহ নবী বলেন কাইফা,
কিভাবে তার দোয়া কবুল হবে? গুজিয়া বিল হারাম, সে তো হারাম খানা খাচ্ছে। মাতামু হারাম ওয়া মাশরাবুহু হারাম, তার খানা হারাম, তার পানিও হারাম, কিভাবে তার দোয়া কবুল হবে? এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল খানা খাওয়া। এই জন্য ভাইয়ের আমার, হালাল খানা, হালাল রিজিক, হালাল পোশাক, যদি আপনি হালালের মধ্যে থাকতে পারেন, পৃথিবীর সব শান্তি আল্লাহ আপনাকে দিবেন। আর যদি আপনি হারামের মধ্যে সম্পর্কিত হয়ে যান, হারামের মধ্যে আপনি লিপ্ত হয়ে যান, এই পৃথিবী তো শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই।